সো এই টপিকটা যারা দেখছো অবশ্যই করে ফোনটা রোটেট করে নিতে বলবো, যাতে করে স্ক্রিনটা অনেক লার্জ দেখায় আর রাইটিংসগুলো অনেকটা লার্জ সাইজ দেখতে পাও। সো এনিওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিক আমরা 3 টাইপ সেন্টেন্স রেখেছি। আমরা দেখতেই পাচ্ছি কি টাইপ সেন্টেন্স রয়েছে। কে না ইংরেজি কথা বলতে চায়, মানে আমরা জিজ্ঞাসা করি, কাউকে জিজ্ঞাসা করে এই রকম বলি যে কে না চায়, কে না ইংরেজি কথা বলতে চায়। কে না খেলতে পছন্দ করে, মানে সবাই খেলতে পছন্দ করে বা কেউ চায় না বা কেউ পছন্দ করে না। কে না ধনী হতে চায়। সো আমরা এই কে না ইংরেজি বলতে চায় বা কে না শুনতে চায়, কে না খেলতে চায়, সবাই চায়। তো আমরা যখন জিজ্ঞাসা করে এইরকম বলি, যে কাউকে জিজ্ঞাসা করি কে না চায় এটা করতে, তখন আমরা ইংরেজিগুলো কিভাবে বলবো সেটা দেখব। এর সাথে আমরা যদি আমরা হ্যাঁ বলি যে সবাই চায় বা সবাই পছন্দ করে বা সবাই হতে চায়, তখন আমরা কি বলবো। আবার যদি বলি না কেউই নয়, একজনও নয়, তখন আমরা কি বলবো। সো ফার্স্ট দেখো, আমি যেটা তোমাদের বলি, আমরা বাংলা থেকে ইংরেজি করতে গেলে বারবার আমি বলি, আমরা প্রথমে সাবজেক্টের আন্ডারে যে আছে তাকে আমরা শুরুতে বসাবো। মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা, শুরুতে আমরা সাবজেক্ট বসাবো এবং শেষে চলে যাব, শেষ থেকে আমরা একটা একটা করে করে আসবো। ক্লিয়ার? কে এটা বলবো, তারপরে শেষে চলে যাও চায়, এটা 2 নম্বর। সো কে চায়, আমি এটার ইংরেজি কি বলবো, হু ওয়ান্টস, হু ওয়ান্টস। কে চায় আমি কি বলবো, হু ওয়ান্টস। কে যায়, হু গোজ। কে খায়, হু ইটস। আমরা হুটাকে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের বেস ফর্মের সাথে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য ভার্বের সাথে এস অ্যাড হয়। সো চায়, পছন্দ করে, চাই, এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স, আর সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। সেই জন্য আমরা হুটা এখানে সিঙ্গুলার ধরছি, সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস রাখবো। সো হু ওয়ান্টস, কে চায়। এবারে যদি এটাকে আমি না অর্থে ধরি, কে না চায়, কে না চায়, এই নার জন্য আমরা ডু আনবো, তাহলে আমরা এখানে ডু দেব। এবারে ডুর সাথে ইএস রাখবো, এর কারণ হুটা সিঙ্গুলার বলেছি, ডু আর নট। ডুটা কেন আনলাম, আমরা নটটা ব্যবহার করব বলে, কারণ নট একটা সেন্টেন্সে একা একা বসে না। চাওয়া ইংরেজি যদি ওয়ান্ট হয়, সরি, এখানে চাওয়া ইংরেজি যদি ওয়ান্ট হয়, তাহলে নার জন্য আমরা নট দেব, কিন্তু নট সেন্টেন্সে একা একা বসে না। এর জন্য আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করতে গেলে আমাদের ডু বা ডাজ আনতে হয়। তাহলে হুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরেছি, ওই জন্য ডুর সাথে ডাজ দিয়েছি। হু ডাজ নট ওয়ান্ট, ডাজ নটটাকে আমরা শর্ট এন্ড করে সুন্দর করে বলতে পারি ডাজেন্ট। আমরা যখন বলা প্র্যাকটিস করব, আমরা ডাজ নটটাকে বলবো ডাজেন্ট। হু ডাজেন্ট ওয়ান্ট, কে না চায়। হলো। শেষ থেকে এবারে করে আসো কথা বলতে। কথা বলা ইংরেজি কি, স্পিক। এখানে একটা জিনিস খেয়াল করো, কথা বলতে, তে, তাহলে চাই ওয়ান্ট, তার আগে কি তে আছে, তে মানে টু, তে মানে টু। তাহলে কথা বলতে আমরা বলবো টু স্পিক, কথা বলতে টু স্পিক। খেলতে টু প্লে, যেতে টু গো। কে না যেতে চায়, হু ডাজেন্ট ওয়ান্ট টু গো। কে না পড়তে চায়, হু ডাজেন্ট ওয়ান্ট টু রিড। কে না আসতে চায়, হু ডাজেন্ট ওয়ান্ট টু কাম। এবারে ইংলিশ আমরা শেষে লিখতে পারি, কে না ইংরেজি কথা বলতে চায়, হু ডাজেন্ট ওয়ান্ট টু স্পিক ইংলিশ। ক্লিয়ার? এবারে যদি বলি প্রত্যেকেই চায়, সবাই চায়, কেউ চায় না, একদমই কেউ চায় না, আমরা সেন্টেন্সগুলো বিভিন্ন টাইপস ভাবে লিখতে পারি, তোমরা স্কিপ করো না, পরের সেন্টেন্সটা আগে দেখি। কে না খেলতে পছন্দ করে, তাহলে কে না খেলতে আমরা কি বলবো, হু। পছন্দ করা লাইক, তাহলে কে না বলতে আমরা বলবো হু ডাজেন্ট লাইক, হু ডাজেন্ট লাইক, কে না পছন্দ করে। এবার দেখো তে কথাটা আছে, খেলতে, তাহলে তের জন্য টু আর খেলা প্লে।
হু ডাজেন্ট লাইক টু প্লে, কে না খেলতে চায়, কে না ধনী হতে চায়। তাহলে সেম ভাবে তোমরা এটা বলো, কে না ধনী হতে চায়। তাহলে আমি কি বলবো, হু ডাজেন্ট চাওয়া ওয়ান্ট হতে, তে অ্যাড আছে দেখো টু, আর হওয়া ইংরেজি বি, তাহলে হতে আমি বলবো টু বি, হতে ইংরেজি টু বি। এবারে কি হতে কেনা চায়, ধনী, টু বি দ্য রিচ, টু বি দ্য রিচ। তাহলে হু ডাজেন্ট ওয়ান্ট টু বি দ্য রিচ, কে ধনী ব্যক্তি হতে না চায়, ধনী হতে কে না চায়। এবারে আমরা এই সেন্টেন্সটা একটু অন্যরকম ভাবে দেখো বলছি, কে না ইংরেজি কথা বলতে চায়। আমি যদি বলি প্রত্যেকেই চায়, সবাই চায়, তাহলে প্রত্যেকে ইংরেজি বলবো এভরি ওয়ান অর এভরি বডি। প্রত্যেকেই, এভরি ওয়ান বা এভরিবডি চায়। আমরা ওয়ান্টস, ওয়ান্টের সঙ্গে এস রাখবো, ঠিক আছে, ওয়ান্টের সঙ্গে এস রাখবো, কারণ আমরা এভরি ওয়ান বা এভরিবডিটা আমরা এটা সিঙ্গুলার নাম্বার ধরছি, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ভার্বের বেস ফর্মের সাথে এস দিচ্ছি। সো এভরি ওয়ান ওয়ান্টস, প্রত্যেকেই চায়, বা এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকেই চায় টু স্পিক ইংলিশ, ফুল স্টপ, প্রত্যেকেই ইংলিশ বলতে চায়। তাহলে আমি যদি বলি প্রত্যেকেই খেলতে পছন্দ করে, তাহলে সেম ভাবে এভরি বডি অর এভরি ওয়ান লাইকস, এখানে লাইকের সাথে এস রাখবো, তাহলে আমি যখন এভরি ওয়ান বা এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার ধরছি, লাইকস টু প্লে, ফুল স্টপ দেবো আমরা তখন। আবার কে না ধনী হতে চায়, আমি যদি বলি প্রত্যেকেই ধনী হতে চায়, তাহলে আমি এখানে বলবো এভরি, EVERY, এভরিবডি অর EVERY, এভরি ওয়ান চায়, ওয়ান্টস এস রাখবো, টু বি দ্য রিচ বা টু বি রিচ। ওকে, সো এবারে দেখো, আমি যদি এবার নেগেটিভ অর্থে বলি, কেউ চায় না, কেউ চায় না ইংরেজি কথা বলতে, যদি এটা আমরা মিনিংলেস হবে বলাটা, তবু আমি সেন্টেন্সের নিয়ম অনুযায়ী যেহেতু দেখাচ্ছি তার জন্য আমি বলে দিচ্ছি, কেউ চায় না, আমরা বলতে পারি নো ওয়ান, নো আলাদা, ওয়ান আলাদা, নো ওয়ান মানে একজনও নয়, বা আমরা বলতে পারি নো ওয়ান একজনও চায় না, আমরা নো ওয়ান বলতে পারি। এছাড়া আরো একটা বলতে পারি, সেটা হলো নো বডি, নো ওয়ান অর নো বডি ওয়ান্টস, এখানেও আমরা ওয়ান্টস এস রাখবো, টু স্পিক ইংলিশ, ফুল স্টপ। নো ওয়ান ওয়ান্টস টু স্পিক, এখানে নো বডি আর নো ওয়ানটাও, নো বডি এবং নো ওয়ানটাও সিঙ্গুলার ধরছি, ওই জন্য ওয়ানটার সাথে এস রাখছি। এক্ষেত্রেও সেম, কেউ পছন্দ করে না, একজনও পছন্দ করে না, নো ওয়ান বা নো বডি লাইকস টু প্লে, কেউ পছন্দ করে না খেলতে, একজনও নয়, নো ওয়ান বা নো বডি। ক্লিয়ার? নেক্সট, কেউ চায় না ধনী হতে, নো ওয়ান বা নো বডি ওয়ান্টস টু বি, বলে আমরা বলবো রিচ, ফুল স্টপ, এখানে ফুল স্টপ হবে। ওকে, সো দেখো এবারে আমরা, তোমরা যত খুশি এইভাবে সেন্টেন্স মেক করতে পারো। কে না যেতে চায়, হু ডাজেন্ট ওয়ান্ট টু গো, প্রত্যেকেই যেতে চায়, এভরিবডি অর এভরিওয়ান ওয়ান্টস টু গো, কেউ যেতে চায় না, নো ওয়ান অর নোবডি ওয়ান্টস টু গো। এগুলো পাস্ট টেন্সেও বলতে পারো। কে না ইংরেজি কথা বলতে চেয়েছিল, কে না ইংরেজি কথা বলতে চেয়েছিল মানে সবাই চেয়েছিল, তাহলে চেয়েছিল বললেই আমরা এখানে তখন ডাজ নট ব্যবহার করব না,
তখন পাস্ট টেন্সে চেয়েছিল বলতে ডিডেন্ট ওয়ান্ট হবে। হু ডিডেন্ট ওয়ান্ট টু স্পিক ইংলিশ? কে না ইংরেজি কথা বলতে চেয়েছিল? প্রত্যেকেই চেয়েছিল ইংরেজি কথা বলতে। এভরিওয়ান বা এভরিবডি ওয়ান্টেড টু স্পিক ইংলিশ। কেউ কথা বলতে চায়নি। নো ওয়ান বা নো বডি ওয়ান্টেড। এখানে চাইনি বলতে আমরা নোটা অলরেডি রেখেছি, ওই জন্য ডিড নটটা এখানে আর ইউজ করছি না। ক্লিয়ার? সেম ভাবে কে না খেলতে পছন্দ করেছিল? হু ডিডেন্ট লাইক টু প্লে? এভরিবডি বা এভরিওয়ান লাইকড পছন্দ করেছিল খেলতে। প্রত্যেকেই খেলতে পছন্দ করেছিল। কেউ পছন্দ করেনি। নো ওয়ান বা নো বডি লাইকড। এখানে কিন্তু আমি লাইকড পছন্দ করেনি বলতে ডিড নট লাইক হওয়া উচিত, কিন্তু এখানে যেহেতু নো রাখছি সেন্টেন্সে, ওই জন্য এখানে নট বা ডিড নট আর আনছি না আমরা। ক্লিয়ার? সো এইভাবে তোমরা সেন্টেন্স মেক করো, আর নিজের মতো সেন্টেন্স তোমরা এইভাবে মেক করো। আমাকে কমেন্ট করে জানাতে পারো এই ধরনের 3 টাইপ সেন্টেন্স তোমরা একটা লিখে। সো কেমন লাগলো টপিকটা অবশ্যই জানাতে ভুলো না। টিল দেন লাইভ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সো বাই বাই।